বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের প্রথম বেয়ারি স্বাস্থ্যকেন্দ্র তথা বেয়ারি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে। আজকে আমরা যে খাবারের আয়োজন করেছি, এই স্পেশাল এই খাবারটি আজকে আহ, এই একটি খাসি জবাই করে আজকে স্পেশালভাবে আমাদের যে বেয়ারিশ মা বাবা এবং রোগীরা রয়েছে তাদের জন্য আজকে এই খাবারের আয়োজন। এবং এটি স্পেশালি আক্তার মাহমুদ ভাই, আমি টরন্টো কানাডা থেকে আবারও বলছি, আক্তার মাহমুদ ভাই টরন্টো কানাডা থেকে তিনি এই খাবারটি স্পন্সর করেছেন। অসুস্থতাজনিত কারণে একটি নিয়ত করেছিলেন উনি এবং ওনার স্ত্রী, যার ধারাবাহিকতায় আজকে এই টরন্টো কানাডা থেকে আক্তার মাহমুদ ভাইয়ের স্পন্সরে এই খাবারটির আয়োজন আমরা করেছি। এই জন্য স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এবং শুক্রিয়া আদায় করছি, এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে সুস্থতা দান করে। যদিও আমাদের বেশ কিছুদিন পরে এই ভিডিওটি প্রকাশ হবে, কারণ আমাদের যে কন্টিনিউয়াস যে কার্যক্রম প্রতিদিন আমাদের যে আপডেটগুলো যায় তারই ধারাবাহিকতায় কয়েকদিন পরে এটি প্রচার হবে। এবং আপনারা সবাই আমাদের আক্তার মাহমুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। এবং পাশাপাশি আমাদের টরন্টো কানাডার আরেকজন মানুষ যিনি সবসময় আমাদের বেয়ারিশ হাসপাতালের সহায়তামূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন এবং আমাদের বাড়ি ভাড়াতে অংশগ্রহণ করেন এবং প্রত্যেকটা ভালো কাজে অনেক আগে থেকে তিনি আমাদের সাথে সহমর্মিতা এবং সহায়তার হাত বাড়িয়ে বেয়ারিশ মানুষদের জন্য নিজেকে উজাট করে দিয়েছেন। সবসময় পর্দার আড়ালে থাকে একজন মহিষী নারী, আমাদের উম্মে হানি আপু। ধন্যবাদ জানাচ্ছি আবার উম্মে হানি আপুকে, ওনার থ্রুতে এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করেছি। এই জন্য আমরা সবাই দোয়া করব আক্তার মাহমুদ ভাই এবং ওনার পরিবারের জন্য, যাতে ভবিষ্যতেও ওনারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে। ইনশাল্লাহ আমরা আল্লাহ চাই তো ভবিষ্যতে আরও ভালো কিছু করব আমাদের এই বেয়ারিশ হাসপাতাল নিয়ে। আমাদের এই বেয়ারিশ হাসপাতালে ৬০ জন রোগী বর্তমানে রয়েছে, যদিও এটি ১২০ শয্যা বিশিষ্ট একটি বেয়ারিশ হাসপাতাল। এটি কোনো বেয়ারিশ বৃদ্ধাশ্রম নয়, এটি একটি বেয়ারিশ হাসপাতাল, যা রাস্তা থেকে পচে গলে ড্রেনে ডাস্টবিনে পড়ে থাকা মানুষদের নিয়ে আসা হয় এবং এখানে রাখা হয়। এবং এই কার্যক্রমে অংশগ্রহণ করে আমাদের একজন এমবিবিএস ডক্টর, নার্স, ব্রাদার, এমএলএসএস, কম্পিউটার অপারেটর, ম্যানেজিং সহ কুক সহ প্রায় ২৫ জনের মতো মানুষের নিবিড় পরিচালনায় এই হাসপাতালটি বা এই কর্মের মহাযজ্ঞ পরিচালিত হয়। এবং আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে এটিকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। এটি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এটি একটি সম্মিলিত প্রতিষ্ঠান, মানব কল্যাণে এক নিরন্তর নিরবধি কাজ করে যাওয়ার এক অনুপ্রেরণার অপর নাম বেয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে এমপ্লয়িরা রয়েছে তারা খুবই কষ্ট করে এবং খুবই পরিশ্রম করে, এবং এখানে যে সমস্ত রোগীরা রয়েছে তাদেরকে খাইয়ে দেওয়া, তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করা এবং তাদের জন্য সকল কিছু এই তারাই নিজ হাতে করে থাকে। বর্তমান সময়ে আপন মা বাবার জন্য এরকম কেউ করবে কিনা এই ব্যাপারে আমরা সন্দিহান। সেই সময়টিতে এই মানুষগুলো নিরবধি এই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এবং এই কার্যক্রম কোনো মানুষ থেকে সহায়তা নেওয়া হয় না। কেউ স্বেচ্ছায় যদি কোনো কিছু অংশগ্রহণ করে শুধুমাত্র সেটাই নেওয়া হয়। যেমন এই আমাদের কানাডার টরন্টো থেকে উম্মে হানি আপু আমাদের এই কার্যক্রম বা মহাযজ্ঞের সাথে আল্লাহ পাকের ইচ্ছায় নিয়ে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত। এবং আজকে যে খাবারের আয়োজন একটি খাসি জবাই করে, সেটিও কিন্তু মোহাম্মদ আমাদের আক্তার মাহমুদ ভাই, যিনি টরন্টো কানাডা থেকে, তার সুস্থতা আমরা কামনা করছি এবং উনি ওনার পরিবারের জন্য আমরা সবাই দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন এবং ভবিষ্যতেও যাতে উনি এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি টরন্টো থেকে উম্মে হানি আপুকে এই সুন্দর আয়োজনের জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বেয়ারিশ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।